ফ্রাইড রাইস আমাদের সকলেরই পছন্দ। ফ্রাইড রাইস এটি একটি জনপ্রিয় এশিয়ান খাবার যা ভাত, সবজি, ডিম এবং কখনো কখনো মাংস, মুরগি, গরু বা চিংড়ি দিয়ে তৈরি করা হয়। এটি একটি রেস্টুরেন্ট স্টাইলের বা বাসায় তৈরি করা যায় এমন সহজ ও সুস্বাদু খাবার। এটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে যা করতে হবে সেটা হলো যে উপকরণগুলো লাগবে রান্না করা ভাত একদিন আগের হলেও হয়, কিংবা আপনি পোলাও চাউল সেটা সেদ্ধ করে তারপর আপনি এটা করতে পারেন। তারপর পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম, বিনস ইত্যাদি কুচি করা সবজি, সয়া সস, ভিনেগার, চিলি সস আরও লাগবে, যেমন তেল, লবণ, গোলমরিচ। এগুলো দিয়ে আপনি এটা রান্না করলে আপনি রেস্টুরেন্ট স্টাইলেরই স্বাদ পাবেন, কিন্তু সহজভাবে রান্না করা যায়। যেমন আজকে আমি সহজভাবে রান্না করছি, কারণ এগুলো আমার দিতে ভালো লাগে না প্রতিদিন এক স্টাইলে। এজন্য আমি সহজভাবে রান্না করতেছি। এজন্য আমি এখানে শুধু গাজর এবং ক্যাপসিকাম এবং ঘি অ্যাড করছি, যেটা দিলে একটু গ্রানটা ভালো আসে। আর আমি এখানে নিয়েছি পোলাও চাল সেদ্ধ করে, সেটা আমি নিয়েছি জোরজোড়া করে। অনেক সে চালটা এটা করার ক্ষেত্রে কিন্তু চালটা একটু কম সেদ্ধ করতে হবে। এটা যদি বেশি সেদ্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে না, অনেকটা লেটকে যাবে এরকম আর কি অবস্থায়। অল্প সেদ্ধ করে ঠান্ডা করে তারপর রেখে দিতে হবে। তারপর আপনি সবজিগুলো সবকিছু ভেজে একসাথে অ্যাড করে তারপর এগুলোর উপরে ঢেলে দিবেন। তারপর আপনি এগুলোর উপরে সয়া সস, চিলি সস, টমেটো সস এগুলো সবকিছু একসাথে অ্যাড করবেন আর কি। আমি এভাবেই করতেছি এবং দেখি কেমন হয়, কারণ আমি তো নতুন স্টাইলে করতেছি এই জন্য আর কি। আমি এখন মুরগির মাংসটা অ্যাড করে দিলাম। এখন আমি সসগুলো দিয়ে দিব। প্রথমে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি, তারপর আমি বাকি সসগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি আপনার ডিমটা অ্যাড করার ক্ষেত্রে ডিমটা ফেটিয়ে আগে ভেজে নিতে হবে, তা না হলে ডিমটা দিলে গন্ধটা থেকে যায়। এই জন্য আগে থেকে ডিমটা ভেজে সুন্দর মতো উঠে তারপর পরে দিতে হবে আর কি। তা না হলে কিন্তু ডিম একসাথে অ্যাড করে দিলে এরকম সেক্ষেত্রে ডিমটা গন্ধটা আসার সম্ভাবনা থেকে যায়। এখন আমি এগুলো একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি, অনেকক্ষণ ভেজে নিতে হবে, কারণ তা না হলে কিন্তু ফ্রাইড রাইস ফ্রাই তো ভাজা, সেটা কিন্তু পুরোপুরি আসবে না আর কি, ঘ্রাণটা বা স্বাদটাও পুরোপুরি আসবে না, অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আমি এই জন্য এটা ভাজা শুরু করে দিলাম। এ পর্যায়ে ভাজা অনেকটা হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। গরম যে কারণে একটু দলা পেকে গেছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিকই ঝুরঝুরা হয়ে যায়। আমি এ পর্যায়ে একটা কথা বলতে চাই যে আমাদের ফ্রাইড রাইস কিন্তু আমরা সচরাচর সবসময় দেখে আসছি, এখন কিন্তু এটার উৎপত্তি স্থল কোথায় সেটা আমরা অনেকেই হয়তো জানি না। ফ্রাইড রাইসের ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই জানি না, কিন্তু ফ্রাইড রাইসের ইতিহাস হলো ফ্রাইড রাইসের উৎপত্তি স্থান হলো চীনে। বিশেষ করে সুই ডায়নাস্টিক আমলে চীনারা অতিরিক্ত রান্না করা ভাত ফেলে না দিয়ে সেটা নতুন করে রান্না করে খাওয়ার পদ্ধতি বের করে। সেখান থেকে আসলে ফ্রাইড রাইসের শুরু। কারণ আমরা জানি যে চীনারাও নিত্য নতুন কিছু আবিষ্কার করতে পছন্দ করে বা তারা করে আসছে, সেরকমই ফ্রাইড রাইসও তাদের একটা আবিষ্কার। যাই হোক, আমরা সেই থেকে আসলে ফ্রাইড রাইসটা পেয়ে গেছি। যাই হোক, আমাদের জন্য একটা পুরনো ভাত কিংবা ভাত নষ্ট করা কিংবা সবজি অ্যাড করা, ডিম সবকিছু মিক্স করে একটা খাবার